আসসালামু আলাইকুম বন্ধুরা, সত্যি তুরি চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে আপনারা নারী হয়ে পুরুষকে বশীভূত করতে পারবেন, পুরুষ নারীকে বশীভূত করতে পারবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এক কথায় বিবাহিত ও বিবাহিত সম্পর্কের যে কেউ বশীভূত করতে পারবে। তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতেই পেরেছেন। আমি মন্ত্রটি স্ক্রিনের মধ্যে ছোট্ট করে লিখে দিয়েছি। আমি মন্ত্রটি পাঠ করে শোনাবো, যেহেতু অনেকেই মন্ত্রের ভাষা বুঝে উঠতে পারে না। তো আজকের যে মন্ত্রখানা, ওটার প্রয়োগ বিধি অত্যন্ত সহজ। এই মন্ত্রখানা দিয়ে কাউকে কিছু খাওয়ানোর দরকার নেই, কাউকে শোয়ানোরও কিছু দরকার নেই। তো অত্যন্ত সহজভাবে আপনারা বশীকরণটি করতে পারবেন। অত্যন্ত সহজ নিয়ম কানুন, তাই বলে এই না যে মন্ত্রটি ভালো না। মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। এটি একটি শিব মন্ত্র, শিব চালান যাকে বলা হয়। তো আমি মন্ত্রটি একবার পাঠ করে শোনাচ্ছি। শিব শিব মনোহরণী আনিয়া দে অমুকের পঞ্চ আত্মা পঞ্চ প্রাণ, অমুকের ছেলে অমুকের কাছে। এটা যদি কি আপনারা কাউকে বশীকরণ করে দিতে চান, এভাবেই বলবেন, অমুকের কন্যা অমুকের পঞ্চ আত্মা অমুকের ছেলে অমুকের কাছে, এভাবেই বলবেন। আর যদি কি নিজে করতে চান তাহলে বলবেন, অমুকের পঞ্চ আত্মা পঞ্চ প্রাণ আনিয়া দে আমার কাছে, যদি কি নিজে করতে চান। তো এটার প্রয়োগ বিধি কীভাবে কি করতে হবে আমি বলে দিচ্ছি। তার আগে আমার একটাই রিকোয়েস্ট, যারা আজকের এই মন্ত্রখানা দিয়ে বশীকরণ করতে চান তারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, যেহেতু গুরুর অনুমতি ছাড়া কোনো কিছুই কাম্য না। আপনার যদি কি নিজের গুরু থাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে নিলেই তাও হবে। তো অনুমতির জন্য আমার নাম্বারে ফোন করার দরকার নেই। নাম্বারে কেবলমাত্র তারাই ফোন করবেন যারা ব্যক্তিগতভাবে কোনো কাজ করাইতে চান বা কাজ শিখতে চান। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অনেককেই কাজ শেখানো হচ্ছে এবং গুরু দীক্ষা দেওয়া হচ্ছে। আপনারা যদি কেউ গুরু দীক্ষা নিতে চান বা কাজ শিখতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে শিখতে পারেন। তো আজকের মন্ত্রটির প্রয়োগ বিধি হলো, সর্বপ্রথম আপনারা মন্ত্রটিকে মুখস্থ করে নেবেন। কোনো শনিবার বা মঙ্গলবার দিন আগরবাতি জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে, মুখস্থ হওয়া শেষ হয়ে গেলেই আপনি প্রয়োগ করবেন। কোনো মঙ্গলবার থেকে বা শনিবার থেকে অমাবস্যা পূর্ণিমা থেকেই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। তো যে কোনো একটি ভালো দিন দেখেই আপনি যখন প্রয়োগ করবেন তখন পূর্ব দিকেই মুখ করে বসবেন। বসার পরে সামনে আগরবাতি জ্বালিয়ে দিবেন, একটি মোম জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার পরেই উক্ত মন্ত্রটিকে 37 বার জপ করবেন। অর্থাৎ আপনি যেদিন শুরু করছেন ওদিন 37 বার জপ করবেন। জপ করা শেষ হয়ে গেলেই আপনি উঠে যাবেন। এভাবেই টানা 7 দিন জপ করার পরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পাগল পারা হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। তো বুঝতেই পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।